তো দেখো এখন আমি স্নান করে উঠলাম। এখন কটা বাজে জানো? এখন বাজে তোমার কটা বাজে, প্রায় 6টা। 6টা বাজে স্নান করে উঠলাম। আরে ভোর 6টা না, ভোর 6টা না, সন্ধে 6টা। ভাবছো সন্ধে 6টায় স্নান? হ্যাঁ, সন্ধে 6টাতেই স্নান করলাম আজকে। সানডেতে একটুখানি লাট খেয়ে খেয়ে হলো ব্যাপারটা। সারাটা দিন কাজে কী হয়েছে, স্নানটা করার আগে আমি খেয়েছি লাঞ্চ তাড়াতাড়ি করে নিয়েছি। তাড়াতাড়ি বলতে কি, তাও কটায় লাঞ্চ করেছি জানো? লাঞ্চ করেছি আমি তখন বাজে তোমার 4:30। তারপরে স্নান করলাম, ফ্রেশ হয়ে তারপর বললাম চলো তোমাদের সাথে একটুখানি গল্প করা যাক। আর পাগুলো একটুখানি দিতে হবে আমাকে, ময়শ্চারাইজার দিন একটুখানি ভাবলাম চলো ময়শ্চারাইজারটা মাখতে মাখতে তোমাদের সাথে করে নিই, একটু কথা বলে নিই। আর আমার পায়ের প্রেমী তো আছেই, পা দেখাও লাইভে বসে আর পিছনে যাচ্ছি, পা দেখাও, তার জন্য স্পেশালি একটা আমার তো লাইভে একটা স্পেশাল থাকবেই। তো স্পেশাল দেখো আজকে পায়ের একটা কিছু ব্যবস্থা করতে হবে। পাগুলো অনেকটা একটুখানি কালো কালো হয়ে গেছে, মানে আমার না মানে কালো বলতে কি বলো তো, কালো না মানে কি বলবো, একটা অনেকদিন মানে করিনি, মানে তোমার ভ্যাক্স করা হয়নি। 1 নম্বর 2 নম্বর হচ্ছে স্পা করানি, স্পা সেটা করা হয়নি, করতে হবে। একটুখানি দেখো ব্ল্যাকিশ লাগছে না তো, আমার না কিছু কালো কালো ভালো লাগে না, সব কিছু একটুখানি বেশ খুব যে ফর্সা সেটাও না, কিন্তু আমার কাছে কথা আছে একটা নিট অ্যান্ড ক্লিন থাকা দরকার, ঠিক আছে? সেটাই আমাকে করতে হবে। কবে করবো এদিন করতে হবে, যে কোনো একটা দিন সময় বার করে। এবারে একটা নতুনত্ব জিনিস করতে যাব, নতুনত্ব জিনিস পা নিয়ে, বাবা পা নিয়ে, যেটা পার্লারে গিয়ে আমরা করে থাকি লেডি ফ্রেন্ডসদের জন্য বলছি, হ্যাঁ। আর স্নান করে উঠে এসি চলছে, আর তার জন্য আমি একটা ফুল কভারে একটা পরে নিয়েছি। আর এই হট প্যান্টগুলো তো জানো কত কমফোর্টেবল ঘরে পরে, খুব সফট, খুব আরাম। তার জন্য আমার ওপরে তো একটা অন্য একটা স্লিভলেস টপ পরা ছিল, কিন্তু পরলাম না, ওটাকে বাদ দিয়ে আমি এটাকে পরে নিলাম। কেমন লাগছে তোমরা না দাঁড়ালে, এটা একদম পেছনে এরকম একটা বড় ঘের আছে। তো যাই হোক, এখন আমি পায়ে পরিচর্যা করব, কিন্তু তার আগে না আমি একটুখানি খেয়ে নিই। আমি তো বিকেলবেলা করে একটা করে ফ্রুটস খাই, যে কোনো একটা ফ্রুটস তোমরা জানোই। তো আজকে আমি ফ্রুটসটা খাচ্ছি কি, কলা। আর তোমরা জিজ্ঞেস করো না আমি কোন কলাটা খাই, কোন কলাটা খেতে ভালোবাসি। দেখো এই কলাটা খেলে অ্যাসিডিটি হয় না, আর পাতলা, এগুলো কোনো কার্বাইটে পাকা নয়, এগুলো একদম অরিজিনাল, ঠিক আছে? একদম দেখো এই হচ্ছে আমার কলা, মানে আমি আর কলা খাওয়ার টেকনিকটা দেখো, এই যে হানি, এইভাবে কলা খেয়ে দেখো, একদম লাগবে অসাধারণ। ও কি করছো? আমার স্টাইলে কলা খেয়ে দেখো, হানি বানি দিল হোগা হানি বানি। এটা খাওয়া খুব উপকার এবং খুবই টেস্টি স্বাস্থ্যের জন্যে। তো চলো এবার আমি একটুখানি, আমার তো শীত গ্রীষ্ম বর্ষা এই বডি লোশনই ভরসা, কারণ আমার বডি লোশনটা দিতেই লাগে, নালে না একটা ড্রাই ব্যাপার, আমার প্রচণ্ড পরিমাণে ড্রাই স্কিন। তার জন্যে এই ড্রাই স্কিনের জন্যে আর এই বডি লোশনটা খুবই ভালো। আমার অনেক কটা, একটা তো নষ্টই হয়ে গেল, একবারে 3-4টা কিনে নিয়েছিলাম। তো এত বেশি আমার মানে ড্রাই স্কিন, খুব সফট,
খুব খুব সফট। পায়ের পরিচর্যাটা তো আগে করতে হবে, তাই না? এইভাবে ভালো করে পায়ে পরিচর্যা করে নিতে হবে। কারণ যারা একটুখানি শর্ট ড্রেস পরে তাদের পাগুলো একটুখানি কিন্তু মানে একটু স্মুদি, একটু গ্লোয়িং, চকচকে ঝকঝকে রাখতে হবে, নাহলে একটা দেখতে ভালো লাগে না, তাই না? তো আমি বেসিক্যালি হাতে আমি অন্য একটা পাপায়া ক্রিম আছে হাতের জন্য, আমি ওটা দিয়ে থাকি রাত্রিবেলা নাইটে। এটা আমার ফুল বডির জন্য খুব সফট, খুব সফট। দেখছো এত নরম সফট করে একদম স্কিনটাকে, সত্যি একদম বাটার স্কিন করে। मेरी ख्वाबों में जो आए आके मुझे छेड़ जाए, इसे कहा जाके जान लेके आए, ला 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 শেষ হয়ে গেছে, নাহলে ওটাকে না প্রেস করলে আসে, কিন্তু শেষ হলে হবে কি এখনও যা আছে আমার 1 উইক হয়ে যাবে। ফেলবো কেন, দেখছো কতটা করে বেরোচ্ছে। जाने मन जाने मन पलक की दे नजर, यहाँ ही दिल तेरा देखता है किधर, जाने मन ফুল বডিতে ইউজ করার জন্য এই বডি লোশনটাই একদম একদম দারুণ দারুণ। তোমরা বন্ধুরাও কিন্তু এটাই ইউজ করতে পারো, যাদের আমার মতো ড্রাই স্কিনদের। এক তো এসিতে থাকলে বেশি ড্রাই হয়, এটা একটা খুব বড় মস্ত বড় বিউটিশিয়ান কিন্তু বলেছে, ঠিক আছে? এসিতে যারা থাকে তাদের স্কিন বেশি খিঁচ ধরে, একটা টাক ধরে, তার জন্য তাদের স্কিনকে একটু সবসময় ময়শ্চারাইজার করে রাখতে হয়। তার জন্যে এই বডি লোশনটা আমার সবসময় আমার কিন্তু বেডের পাশেই রাখা থাকে। এই বডি লোশন কত কি আমার বেডের পাশেই দেখো, এই দেখো দুটো বললাম, আর একটা আছে ফেলে দিলাম, কারণ আমি এত কিনে ফেলি, যখন কিনে না অনেকগুলো করে কিনে ফেলি। এই একটা সব লোশন কিন্তু আমার দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ওশিয়ার, এটা ফেস ওয়াশ, এটা ফেসে দেয়। তোমরা অনেক সময় নাইটে আমাকে দেখেছো, এটা দিয়েছি, দেখো এটা ফেসে ড্রাই স্কিনের জন্য খুব ভালো, খুব ভালো। একটা টিপ পড়েছে দেখো ছোট্ট, ফেসের জন্য দারুণ একদম। আমার দেখো স্কিন যদি আমার বডির যদি স্কিন ড্রাই হয় তো আমার ফেসেরও নিশ্চয়ই ড্রাই হবে না, তার জন্য ফেসের স্কিনটাও সবসময় একটু ময়শ্চারাইজারে ডিপ করে রাখতে হবে, নাহলে খুব তাড়াতাড়ি রিঙ্কেল পড়ে যায়। ড্রাই স্কিনে কিন্তু প্রচণ্ড রিঙ্কেল পড়ে যাওয়ার, বয়সের আগেই রিঙ্কেল পড়ে যাওয়ার খুব সম্ভাবনা থাকে। যদি তুমি ময়শ্চারাইজারটা না ইউজ করো, যাদের ড্রাই স্কিন তাদের জন্য আমি বলছি, তারা কিন্তু ময়শ্চারাইজারটা কিন্তু মাস্ট দেবেই বন্ধুরা। আমি কিন্তু আগে টোনারটা দিয়ে রেখেছিলাম, ঠিক আছে? স্নান করে উঠে টোনারটা ইউজ করে নিয়েছিলাম, তারপরেই ময়শ্চারাইজারটা দিলাম, বডি ময়শ্চারাইজার এবং ফেস ময়শ্চারাইজার। এবার আমি একটা কাজ করব, দেখবে কী করবো? দেখতে চাও? কি দেখতে চাও বলো? দেখাবো। তার আগে এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো,
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বন্ধুরা। কী করছো তোমরা? চ্যানেলকে সাবস্ক্রাইব করে আর লাইক শেয়ার কমেন্ট করো। ব্লগ যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আর যারা আমার সাথে পার্সোনালি আমার রিয়েল लाइफ থেকে আমার রিয়েল लाइफের गल्प जानते चाहो तो हमार इंस्टा आईडी या फेसबुक आईडी को फॉलो करो। इंस्टा आईडी है मेरा IG रूपा 369 और मेरा FB आईडी है रूपा हाजरा। तो फॉलो করে নাও। আমার সাথে গল্প করতে যদি চাও পার্সোনালি আমার রিয়েল লাইফের থেকে আমার রিয়েল লাইফের গল্প যদি জানতে চাও। আর কি করছো? একটা ব্লগ করতে কিন্তু অনেক কষ্ট লাগে, আর তোমাদের একটা লাইক করতে কষ্ট হচ্ছে? না না, আমার প্রিয় বন্ধুরা, আমার সুইট লিটল ফ্রেন্ডস, নিশ্চয়ই লাইক করবে।